তেলের খনি এই আমাদের হাতে, ঠিক কিনা? সোনার খনি আমাদের হাতে, রাবারের খনি আমাদের হাতে। সারা বিশ্বকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি, কিন্তু এই মুসলমানের মধ্যে কিছু মুনাফিকের কারণে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা বললেন? আমরা আজকে এই সমাবেশ থেকে আমাদের বর্তমান সরকারকে বলে দিতে চাই যে আপনারা আজকের এই ফিলিস্তিন এই ইসলামের বিরুদ্ধে আপনারা বিজ্ঞপ্তি দিন, পেশ করুন যে আপনারা বাংলাদেশ থেকে নিন্দা জানান, ঠিক না? নাহলে বাংলাদেশে তাওহীদি জনতা প্রস্তুত রয়েছে ফিলিস্তিনে যুদ্ধ যাওয়ার জন্য। আমাদের মুরব্বীরা যদি আমাদের ডাক দেয়, আমরা কাপড়ের কাপড় নিয়ে ফিলিস্তিনে যাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই, আপনারা সে ব্যবস্থা যদি করে থাকেন তাহলে আমরা ফিলিস্তিনে যাবো ইনশাআল্লাহ। থাকতো হত্যা চক্র চালিয়েছে ইসরায়েল, এটা কোনো মানবতার পেশ হতে পারে না। ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসীদের হিসাবে ঘোষণা করতে হবে। এইভাবে আমাদের আলোচনা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله. وعليكم السلام وكفى وسلام على عباده الذين اصطفى. بسم الله الرحمن الرحيم. الله رب العالمين. الله رب العالمين. এর মাধ্যমে আমাদের ইমানকে পরীক্ষা করছে। আজকে ফিলিস্তিনি মুসলমানদের আওয়াজ ফিলিস্তিন ইহুদিরা দখলদাররা আজকে সারা ফিলিস্তিনকে দখল করতে পারছে। গাজার নির্বিচারে মুসলমান শিশুনারী সকলকে একদম নিষ্পিষিত করে দিচ্ছে। মুসলমান কখনো মুসলমানের সাথে হকের সাথে বাতিলের সংঘর্ষ সর্বদাই হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হককে সর্বদাই জয়ী করতেছেন। ইসলাম তো জিন্দায় আর কারবালা কি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই গাজায় ইহুদিদের খ্রিস্টানদের কবর হবে, কবর হবে। সব করেছেন যতক্ষণ পর্যন্ত গাজায় ইহুদিদের কবর না হবে, মানে এদের নিচ্ছিন্ন না হবে, কেমন বলে না কেমন বলে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ফিলিস্তিন জয় হবে, গাজার জয় হবে, এখানে ইহুদি খ্রিস্টানদের কবর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিন থেকে বাঁচার তৌফিক নসিব করেন। মুফতি আব্দুর রহমান সাহেব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মেসেজটা আমরা ভুলে গিয়েছি। ভাইরা আমার, ভুলে থাকলে চলবে না, ভুলে গেলে চলবে না। আমাদের সেই মেসেজটা আমি যেই কথা শেষ করে দেবো, সেই মেসেজটা হলো ও আইদুলাহুম, এই মুসলমান জাতি তোমরা তৈয়ারি থাকো, তোমরা প্রস্তুত থাকো। ও আইদুহুম মাস্তাতাতুম, যতটুকু সামর্থ্য ততটুকু শক্তি তোমাদের আছে। মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল, শক্তি এবং যুদ্ধের ঘোড়া এগুলা। এখন তার যুদ্ধের ঘোড়া নাই, এখন অস্ত্রের দ্বারা অস্ত্রের প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে। প্রশিক্ষণ দোয়া নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের অস্ত্রের প্রশিক্ষণ দিতে হবে। আমি দাবি জানাই, আমাদের মুসলিম উম্মাহ, আমাদের যুবক ভাইরা যারা আছেন, তাদের প্রত্যেকের স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীর উপযুক্ত বয়স 18 বছর ঊর্ধ্বে বয়স, তাদের আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য আমাদেরকে ক্যারিয়ার ব্যবস্থা করে দিন। ডাক্তার ইউনূসকে আমি এই দাবি জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল আলোচনা
আমরা চাই আলেম ওলামা সারা বাংলাদেশে এখানে আল্লাহ